আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি খুব ভালো আছি। তো আপনারা দেখছিলেন এর আগের ভিডিওতে আমি আমার এক বড় ভাইয়ের সৌদি আরবের দালালের খপ্পরে পড়ে আসাতে উনি 5 বছর, বিগত 5 বছর সৌদি আরব আসছে, বাট এখনও ঋণ পরিশোধ করতে পারে নাই। এখনও 3 লক্ষ টাকার মতো ঋণ সে আছে। তো আজ আমরা সাগরপাড় আসছি, দেখতে পাচ্ছেন পিছনে সাগরপাড় আছে। সো সাগরপাড় আসছি, তো এখানে আসার পর জানতে পারলাম আমার আরেক ভাই আছে, উনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ থেকে আসার সময় আপনার দালালের চক্করে পড়ে এখানে আসার পরে কাজই দিয়ে নাই, কাজ কম দিয়ে নাই। সো সে আসার পর দালাল ধরে অনেক টাকা পয়সা খরচ করছে, ঠিক আছে। তো আপনার 300-400-500 রিয়াল করে করে এইভাবে 3-4-5টা দালাল ধরে কাজ কিনেছে। কাজে ঠিকই দালাল দেয়, বাট আপনার স্যালারি পায় না। আপনার এখানে আসছে, এখানটা হচ্ছে, এখানের নাম হচ্ছে আলুয়াস। এখানেও আসছে, এখানে আপনার দালাল ধরে আসছে। এখানে আসার পরও 1.5 মাস ধরে কাজ করছে, বাট আপনার স্যালারি পায় না। এখনও পর্যন্ত স্যালারি আসে না এটা। ওকে, তো চলেন আপনাদের তার সঙ্গে পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার বড় ভাই। তো আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো বড় ভাই, আপনি কতদিন আসছেন সৌদি আরবে? আমার আসা আজকে 8 মাস। হ্যাঁ। 8 মাস থেকে আমি সৌদিতে আসছি। আমাদের কোনো এক এক করতে 3 জায়গায় দালাল শেষ করছি, টাকা বেতন পাইনি। এক জায়গায় 3.5 মাস কাজ করছি এবং আরেক জায়গায় 2 মাস কাজ করছি, আরেক জায়গায় 2 মাসের রানিং। কোনো বেতনের খবর নয়, আমাদের একটু বিপদে ঘোরাচ্ছে, কিন্তু আমাদের কোনো পরিবাররা এবং আমি নিজেও কষ্ট করছি এবং পরিবারও অনেক কষ্ট ভোগান্ত। আমরা 5 লক্ষ টাকা দিয়ে আসি সৌদি আরবে। আসি বড় আশা করছিলাম যে সৌদি আরব একটা ভালো দেশ, মক্কা মদিনার দেশ, আল্লাহ রাসুলের দেশ, কিন্তু এই দেশে এসে আমরা দালালের পক্ষ করে পড়ে আমরা বড় লাঞ্ছিত এবং বড় কষ্ট। আমাদের সন্তান, পরিবার, আমাদের সবাই আত্মীয় স্বজন আমরা খুব কষ্টে ভোগাচ্ছি। আপনারা এর একটা ব্যবস্থা করেন এবং আমাদের যারা প্রবাসী ভাই আসে তাদের সকলের একটা সুব্যবস্থা করলে আমরা সকলে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব এবং আল্লাহর কাছে কামনা করব। ইনশাল্লাহ সবাই সুখী হোক। সালাম আলাইকুম। তো সৌদি আরবের যত দালাল আছে, তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি। এখানে তো দেখতেই পারলেন বড় ভাই কি বলল। তো আমি চাই যে যত আমাদের প্রবাসী ভাই আছে যারা ফ্রি ভিসায় আসে এবং আপনার দালাল ধরে আসে, সো আমি বলবো যে প্রথমত কথা হচ্ছে বাংলাদেশ থেকে যারাই আসেন না কেন, তারা দালাল ধরে আসেন না, ঠিক আছে ভাই? তো আমি বলবো ফ্রি ভিসায়ও আসেন না। ফ্রি ভিসায় আসার পরে এখানে দালালরে আপনি 300-400-500 রিয়াল করে দেবেন, অথচ আপনার কাজ পাইবেন না। কাজ পাইবেন কিন্তু বেতন পাইবেন না। তো আমার একটাই কথা থাকবে যে কেউ দালাল ধরে কাজে আসেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি এখানে যদি আসেন কোম্পানি বিষয়ে আসেন, আপনি বেতন কম পান। আপনি 1200 টাকা 1300 টাকা বাংলাদেশের